তো ফ্রেন্ডস, অল ইন্ডিয়া কোটার যে কাউন্সিলিং, সেই কাউন্সিলিংয়ের সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের যে সিট অ্যালটমেন্ট রেজাল্ট, সেটা কিন্তু ফাইনালি এমসিসি পাবলিশ করে দিয়েছে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব যে এইমস কল্যাণীর সেকেন্ড রাউন্ডের কাট অফটা কেমন গেছে, সেকেন্ড রাউন্ডের শেষে এইমস কল্যাণীর কাট অফটা কেমন গেছে, অ্যান্ড তার সাথে সাথে ফার্স্ট রাউন্ডের কাট অফটাও কেমন গেছিলো সেটাও আমরা দেখে নেব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আশা করি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, তো তোমরা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পারো। অ্যান্ড তার পাশাপাশি এটা বলে রাখি যে তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখো, এইমস কল্যাণী যেটা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, এইমস কল্যাণী আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু এই একটাই এইমস আছে। তো চলো এই এইমস কল্যাণীর ফার্স্ট রাউন্ড কাট অফটা কেমন গেছিলো সেটা আমরা ফার্স্টেই দেখে নিই। তো ফার্স্টে দেখো যে এইমস কল্যাণী নিট 2024 রাউন্ড অন কাট অফ। প্রথমে হচ্ছে দেখো যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো কিন্তু 2149, সেটা কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক। অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো কিন্তু 695। ওবিসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছিলো 3245, কাট অফ মার্কস গেছিলো কিন্তু 690। ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছিলো 4033 অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো 689। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছিলো 20,519 অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো 658। তারপরে এসটি ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো কিন্তু 53,893 অ্যান্ড কাট অফ মার্কস গেছিলো কিন্তু 621। তো এইমস কল্যাণীর রাউন্ড অন যে কাট অফ, সেটা হচ্ছে এটা রাউন্ড অনে কিন্তু এরকম কাট অফ গেছিলো প্রত্যেকটা ক্যাটাগরিতে। তো এবার চলো যে রাউন্ড টুতে কেমন কাট অফ গেছে সেটা আমরা দেখে নিই। অনেকেই বলছিল যে রাউন্ড টুতে হয়তো এইমস কল্যাণীর কাট অফটা ডিক্রিজ নাও করতে পারে, ইনক্রিজ করতে পারে। তো চলো দেখি অ্যাকচুয়ালি কাট অফটা কেমন দাঁড়িয়েছে সেকেন্ড রাউন্ডের শেষে। তো চলো আমরা এবার এইমস কল্যাণীর রাউন্ড টু কাট অফটা কেমন গেছে সেটা একটু দেখে নিই। তো দেখো এইমস কল্যাণীর রাউন্ড টু কাট অফ, ফার্স্টেই দেখো যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 2435, কাট অফ মার্কস গেছে 695। তারপরে দেখো যে ওবিসি এর ক্ষেত্রে গেছে কাট অফ র্যাঙ্ক গেছে 3374 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 690। ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছে 2956, কাট অফ মার্কস গেছে 691। এসসি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 20,660 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 657। এরপরে এসটি এর ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক গেছে 56,211 অ্যান্ড কাট অফ মার্কস গেছে কিন্তু 619। তো সেকেন্ড রাউন্ডের শেষে কিন্তু এইমস কল্যাণীর কাট অফটা এমন গেছে। তো এবার তোমাদের সেই ডিফারেন্সটা দেখায় যে ফার্স্ট রাউন্ডে কেমন কাট অফ গেছিলো, সেকেন্ড রাউন্ডে কাট অফ সেকেন্ড রাউন্ডে ইনক্রিজ করেছে না ডিক্রিজ করেছে সেটা দেখো। এখানে তোমরা দেখো যে মার্কসটার দিকে দেখো না, র্যাঙ্ক দেখো, কারণ সেম মার্কসে কিন্তু প্রচুর র্যাঙ্ক এবছর দাঁড়িয়েছে। তো দেখো 2149 র্যাঙ্ক গেছিলো জেনারেলের ক্ষেত্রে, কাট অফ মার্কস গেছিলো 695। এবার এখানে দেখো 2435, অর্থাৎ সেইখানে কিন্তু কাট অফটা একটু হলেও ডিক্রিজ করেছে। তারপরে দেখো ওবিসি এর ক্ষেত্রে দেখো কাট অফ গেছিলো 3245 কাট অফ র্যাঙ্ক, এবার সেটা গেছে 3374, এখানেও সেটা ইনক্রিজ করেছে। তারপরে দেখো ইডব্লিউএস এর ক্ষেত্রে কাট অফ র্যাঙ্ক গেছিলো 4033 রাউন্ড ওয়ানে, এবার দেখো সেখানে কিন্তু র্যাঙ্কটা গেছে কাট অফ র্যাঙ্ক 2956, অর্থাৎ এখানে কিন্তু কাট অফ র্যাঙ্ক ডিক্রিজ করেছে, ইনক্রিজ করেনি। সুতরাং হাই কাট অফ গেছে কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রে রাউন্ড ওয়ানের থেকে রাউন্ড টুতে কিন্তু ইডব্লিউএস এর ক্ষেত্রেই একমাত্র হাই কাট অফ গেছে এইমস কল্যাণীতে। বাকি তারপরে এসসি এসটি সবার ক্ষেত্রে কিন্তু কাট অফ একটু হলেও ডিক্রিজ করেছে, বাট ইডব্লিউএস এর ক্ষেত্রে একটা অন্যরকম ছবি আমরা দেখলাম, অন্যরকম ব্যাপার দেখলাম, যেখানে কিন্তু কাট অফটা ইনক্রিজ করে গেছে রাউন্ড অনের থেকে। তো এটাই ছিল আজকের ভিডিও। আমরা এখানে তোমাদের এইমস কল্যাণীর রাউন্ড ওয়ান রাউন্ড টু এর কাট অফটা ডিটেলসে তুলে ধরলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, অ্যান্ড মাস্ট তোমরা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের মতো টাটা।